অনলির পরিবর্তে কি বসাবো? নান বাট বসাবো। অনলির পরিবর্তে নান বাট। তাহলে আমরা কি এই শুধু অনলির জায়গায় নান বাট বসা, বাকি যা আছে তাই লিখে দিব। আমরা কি লিখতে পারি যে নান বাট রিনা ক্যান ডু দ্য সাম। নান বাট রিনা ক্যান ডু দ্য সাম, আমরা এটা কি লিখে দিতে পারি। নান বাট কেন বসাইলাম? অনলি যেখানে ঠিক ওই জায়গাটাই আমি এইটা পরিবর্তন করে দিব। এখন আপনাকে যদি বলে যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এইটাকে নেগেটিভ করেন তো। অনলি আল্লাহ ক্যান হেল্প আস এইটাকে নেগেটিভ করেন। তাহলে কোনো সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে, অনলি দ্বারা যদি ব্যক্তি বুঝায়, তখন অনলি পরিবর্তন হয়ে কি হবে? নান বাট হবে। অনলি পরিবর্তন হয়ে নান বাট হবে। কথা ক্লিয়ার? অনলিটা পরিবর্তন হয়ে কি হবে? নান বাট হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এই জায়গায় কি হতে পারে? একই জিনিস, অনলির পরিবর্তে এখানে বস্তুও বুঝায় নাই বা সংখ্যাও বুঝায় নাই, এই জন্য এইটা কি ব্যক্তির অন্তর্ভুক্ত। যদিও রব কোনো ব্যক্তি নয়, কিন্তু গ্রামাটিক্যাল এটা ব্যক্তি। তাহলে এখানে কি হবে? নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। কথা বুঝতে পারছেন কিনা? জি, শাহাদাত হোসেন সাহেব। এবার দেখি দ্বিতীয় আরেকটা সেন্টেন্স আছে, অনলি প্রপার এডুকেশন ক্যান সেভ দিস নেশন। একমাত্র সুশিক্ষাই মানে প্রপার এডুকেশন, উপযুক্ত শিক্ষাই পারে একটা জাতিকে রক্ষা করতে। তাহলে অনলি দ্বারা কি বোঝানো হয়েছে এখানে? অনলি দ্বারা বলেন, অনলি দ্বারা কি বোঝানো হয়েছে? অনলি দ্বারা কি বোঝানো হইল? যে অনলি প্রপার এডুকেশন, প্রপার এডুকেশন এটা ব্যক্তিও না সংখ্যাও না, তার মানে এটা বস্তুর অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? বস্তু। তাহলে অনলি প্রপার এডুকেশন ক্যান সেভ দিস নেশন, এই অনলির পরিবর্তে আমরা কি বসাবো? আমরা বলছিলাম যদি বস্তুর ক্ষেত্রে, এটা লেখাটা একটু ভুল আছে, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট বসবে। বস্তুর ক্ষেত্রে কি বসবে? নাথিং বাট। তাহলে নাথিং বাট প্রপার এডুকেশন ক্যান সেভ দিস নেশন, শুধু ওই অনলির পরিবর্তেই আমরা ওই শব্দটা বসাই দিব, বাকি যা আছে তাই হবে। বাকি যা আছে তাই হবে। মামুন বাসার সাহেব, আমি কম পড়াই? জি না, আমি কম দেই না, অনেক পড়া দেই। অনেক পড়াই, কম না, এর মধ্যেই থাকবে, এর বাহিরে যাবে না। আপনার কাছে কম মনে হয়? আল্লাহ। সোহেল রানা, জি আলহামদুলিল্লাহ। তাহলে অনলি দ্বারা বস্তু বুঝাইলে নাথিং বাট বসবে, অনলির পরিবর্তে কি বসবে? নাথিং বাট বসবে। নাথিং বাট প্রপার এডুকেশন বাকি যা আছে তা আমরা বসাই দিব। ওকে, তাহলে আমরা দেখলাম ব্যক্তি বুঝাইলে হয় নান বাট, বস্তু বুঝাইলে কি হয়? নাথিং বাট। বস্তু বুঝাইলে নাথিং বাট হয়। এখন বলতেছে হি ইজ অনলি 12 ইয়ার্স ওল্ড। যখন অনলি দ্বারা সংখ্যা বুঝায়, অনলি দ্বারা কি বুঝায়? সংখ্যা বুঝায়। যখন অনলি দ্বারা সংখ্যা বুঝায় তখন আমরা হয় নট মোর দেন ব্যবহার করতে পারি, না হয় নট লেস দেন ব্যবহার করতে পারি। অনলি দ্বারা যদি সংখ্যা বুঝায়, অনলি দ্বারা যদি সংখ্যা বুঝায় তাহলে কি আমরা নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করতে পারি। ঠিক আছে? নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করতে পারি। তাহলে কি হয় বলেন তো? কি হবে এখানে? ওই একই জিনিস, অনলির পরিবর্তে এই জায়গাটা শুধু পরিবর্তন হবে। আমি এইটা এইভাবে লিখবো, হি ইজ নট মোর দেন, নট মোর দেন
অথবা কি লিখতে পারি, নট লেস দেন, অথবা নট লেস দেন। এই জায়গায় হয় নট মোর দেন, যেইটা দেন ওইটাই সঠিক, নট লেস দেন, হয় নট মোর দেন না হয় কি নট লেস দেন হবে, এই দুইটার যেই কোন একটা হবে। এইবার আমাদের যা আছে তাই বসবে, আমাদের যা আছে তাই বসবে। কথা ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম কোনো সেন্টেন্সে অনলি থাকলে এটার 3 রকম ভাব আসে। কয় রকম? 3 রকম। ব্যক্তি হইলে এক রকম, বস্তু হইলে আরেক রকম, সংখ্যা হইলে আরেক রকম। কথা ক্লিয়ার? কি কথা ক্লিয়ার? তাহলে আমরা 3টা ক্যাটাগরি দেখলাম অনলি দ্বারা। এটা কমন একটা বিষয়, বহু প্রশ্ন আসে এই জায়গায়, এইটাকেই। তা আমরা এত কিছু চিন্তা করব না, শুধু চিন্তা করব অনলি দ্বারা আসলে কি বুঝাইছে। জি, ব্যক্তি, ওকে, তাহলে অনলি দ্বারা আমরা কি দিতে পারি, নান বাট। অনলি দ্বারা কি বোঝানো হয়েছে, বস্তু, তাইলে কি নাথিং বাট। অনলি দ্বারা কি বোঝানো হয়েছে, সংখ্যা, তাইলে আমরা কি দিতে পারি, নট মোর দেন অথবা নট লেস দেন। কথা কি ক্লিয়ার? প্রত্যেকেই বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমরা সহজেই অবগত হইলাম যে সেন্টেন্সের মধ্যে যদি অনলি অ্যালোন থাকে সেক্ষেত্রে আমরা এই কন্ডিশন, এই জায়গায় যেতে পারি। এবার আমরা দ্বিতীয় আরেকটা রুলসে যাই। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি কি থাকে, কোনো সেন্টেন্সে যদি মাস্ট থাকে, নেগেটিভ করতে গেলে তখন ওই মাস্টের পরিবর্তে ক্যান নট ভার্ব, ক্যান নট ভার্ব অথবা ক্যান নট হেল্প বসে। যদি ক্যান নট ভার্ব বসে তাহলে 3-4টা আইটেম দেই নাই, আপনি দেখেন কয়টা দেই। মামুন বাসার, মাত্র তো শুরু করলাম। মামুন বাসার সাহেব, মাত্র শুরু করছি, অনেকগুলো আছে, আপনি যাইতে যাইতে দেখেন না কতদূর যাই। তাহলে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখলাম কোন সেন্টেন্সে মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে 2টা জিনিস বসে, হয় ক্যান নট ভার্ব বসে অথবা ক্যান নট হেল্প বসে। যদি ক্যান নট ভার্ব বসে তাহলে কি হবে, ক্যান নট ভার্ব বসলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কিন্তু যদি ক্যান নট হেল্প বসে তাহলে এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ভার্বের সাথে কি যুক্ত হবে, আইএনজি। এক্সাম্পল দেখি, উই মাস্ট ওবে আওয়ার টিচার। এই যে মাস্ট কথাটা আসছে, এই মাস্টের পরিবর্তে আমরা 2 ভাবেই লিখতে পারি, ক্যান নট বাট। কি দিতে পারি, ক্যান নট বাট। আমরা লিখলাম উই ক্যান নট বাট ওবে, যা আছে তাই দিলাম, ওবে আওয়ার টিচার, ওবে আওয়ার টিচার। উই ক্যান নট বাট এইখানে ব্যবহার করলাম, কি ব্যবহার করলাম, উই ক্যান নট বাট। কি ব্যবহার করছি, উই ক্যান নট বাট ব্যবহার করলাম। এটাকে আমি আরেকভাবে ব্যবহার করতে পারি। আরেকভাবে কি, এখন এইখানে আমি লিখতে পারি উই ক্যান নট হেল্প অবে। এই অবে যেটা আছে এটার সাথে আমি আইএনজি যুক্ত করতে পারি। কি যুক্ত করতে পারি, আইএনজি যুক্ত করতে পারি। ওকে, অবেইং আওয়ার। তাহলে 2টা রকম, ক্যান নট বাট হইলে এখানে হবে B1, যদি ক্যান নট হেল্প আসে তখন আমরা ভার্ব প্লাস আইএনজি যুক্ত করব। ভার্ব প্লাস কি যুক্ত করব, আইএনজি যুক্ত করব। তাহলে 2টা জায়গা আমাদের। কোন সেন্টেন্সে যদি মাস্ট থাকে ওইটা নেগেটিভ করতে গেলে তখন আমরা কি, এইটা হয় ক্যান নট ভার্ব বসাবো না হয় ক্যান নট হেল্প বসাবো, যেইটাই বসাই। সেন্টেন্সে যদি ক্যান নট ভার্ব বসে, ক্যান নট ভার্ব বসে, এরপরে কিন্তু আইএনজি আসবে না। যদি ক্যান নট হেল্প বসে তাহলে কিন্তু ভার্ব B1 হয় না, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, ক্যান নট ভার্ব এটা কি প্রেজেন্ট ফর্ম হবে এইটার ভার্ব, আর ক্যান নট হেল্প এইটার ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার আছে কিনা? তাহলে আমরা দেখলাম 2টা জিনিস, যে ক্যান নট বাট এক জিনিস, ক্যান নট হেল্প আরেক জিনিস। এইবার আপনি দ্বিতীয়টা করেন, আই মাস্ট ডু দিস।
কি লেখা, আই মাস্ট ডু দিস। এইটাকে নেগেটিভ করেন দেখি, আই মাস্ট ডু দিস। সাদিয়া ইয়াসমিন ম্যাম, হ্যাঁ আই মাস্ট ডু দিস। কেউ করেন আই মাস্ট গো দেয়ার। এগুলাকে রূপান্তর করেন, এই দুইটাকে রূপান্তর করেন দেখি, নেগেটিভে ট্রান্সফর্ম করেন। তাহলে কোনো সেন্টেন্সে যদি মাস্ট থাকে তখন আমরা কি হয় ক্যান নট বাট, না হয় ক্যান নট হেল্প ইউজ করতে পারি। ক্যান নট বাট এটার সাথে বি ওয়ান হবে, আর ক্যান নট হেল্প বসাইলে ভার্বের সাথে কি আইএনজি যুক্ত হবে। কথা বুঝতে পারছেন? তাহলে এটা কি হবে, পুরো সেন্টেন্সটা কি হয়, আই মাস্ট ডু দিস। তাহলে আমরা এটা দেখলাম, ক্লিয়ার? আমরা অনলি দিয়ে দেখলাম, এবার মাস্ট ব্যবহার করেও দেখলাম। অনলি এবং মাস্ট দুইটা ব্যবহার করলাম। কথা বোঝা যাইতেছে? হ্যাঁ, আই ক্যান নট বাট ডু দিস। তরিকুল ইসলাম ফয়েজ সাহেব, এইচএম আরিফ, আই ক্যান নট বাট ডু দিস। নুসরাত লিজা ম্যাম, আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার। থ্যাংক ইউ। তাহলে বাট হইলে একরকম, ডো হইলে হেল্প হইলে আরেক রকম। মুক্তা ম্যাম, আবু সাইদ ম্যাম, আবু সাইদ ম্যাম না, আবু সাইদ সাহেব, আবদুল্লাহ আল মামুন স্কুল পর্যায়ের সিলেবাসটা দিছে না, খুব একটা আসে না, তবে কয়েকটা থাকতে পারে কখনো কখনো। তাহলে আমরা এটাও দেখলাম। এবার আমরা দেখি 3 নম্বর আরেকটা, যে কোনো সেন্টেন্সে যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয়, কি দ্বারা যুক্ত হয়? আমরা দেখলাম কোনো সেন্টেন্স যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয়, কোনো সেন্টেন্স যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয়, কি দ্বারা? অ্যান্ড দ্বারা যুক্ত হয়, তাহলে নেগেটিভ বাক্যে কি হবে, নট অনলি এবং বাট অলসো ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? নট অনলি বাট অলসো। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? নট অনলি বাট অলসো ব্যবহার করতে পারি। কোনো সেন্টেন্সে যদি অ্যান্ড থাকে, কোনো সেন্টেন্সে যদি কি থাকে, অ্যান্ড থাকে। অ্যান্ড থাকলেই, এই যে যেমন হি ইজ উইক ইন ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স, সে ইংরেজি এবং গণিতে অনেক দুর্বল। ইংরেজি এবং গণিত, এখানে কি আছে? অ্যান্ড আছে। অ্যান্ডের পরিবর্তে আমরা নট অনলি এবং বাট অলসো ব্যবহার করব। অ্যান্ডের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? নট অনলি বাট অলসো। কি ব্যবহার করব বলেন? নট অনলি বাট অলসো। এই যে ইংরেজির এই জায়গার পূর্বে নট অনলি এবং এই অন্য বিষয়টার পূর্বে বাট অলসো ব্যবহার করব। তাহলে কি লিখতে পারি, যে হি ইজ উইক, হি ইজ উইক not only in English but also কি? Mathematics, but also in mathematics। তাহলে আমরা দেখলাম কোন সেন্টেন্সে যদি অ্যান্ড থাকে, অ্যান্ডের পরিবর্তে আমরা নট অনলি এবং বাট অলসো ব্যবহার করতে পারি। নট অনলি এবং বাট অলসো ব্যবহার করতে হবে। তাহলে এই ইনটা মূলত দুই জায়গার জন্য, ইংলিশের জন্য, ম্যাথমেটিক্সের জন্য। এই জন্য হি ইজ উইক নট অনলি ইন ইংলিশ বাট অলসো ইন ম্যাথমেটিক্স। নট অনলি ইন ইংলিশ বাট অলসো ইন ম্যাথমেটিক্স। তাহলে আমরা দেখলাম অ্যান্ড মানি নট অনলি বাট অলসো, কোনো কথা নাই, অ্যাকশন সরাসরি চলে যাবে। মোহাম্মদ আলী রাজীব সাহেব, কথা বুঝতে পারছেন? তাহলে এটা সরাসরি আমরা এইখানে যাব। এবার তাইলে আপনি করেন, শেক্সপিয়ার ওয়াজ এ রাইটার অ্যান্ড অ্যান অ্যাক্টর। এইটা কি হবে?
এইটা এইটা আমাকে করে দেন। শেক্সপিয়ার ওয়াজ এ রাইটার অ্যান্ড অ্যান অ্যাক্টর। সে রাইটার এবং একজন লেখক এবং একজন অভিনেতা। লেখক এবং একজন অভিনেতা। হ্যাঁ, সাদিয়া ইয়াসমিন ম্যাম। তাহলে আমরা দেখলাম কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যান্ড থাকে আমরা এইটার পরিবর্তে কি ব্যবহার করব। আনিকা বুশরা ম্যাম, থ্যাংক ইউ। শেক্সপিয়ার সে যুগকে নাড়া দেয়। এই শেক্সপিয়ার এমন একজন মানুষ যে লেখালেখি করছে এত গরিব অবস্থায়, তার 350 বছর পর তার লেখাগুলো সারা পৃথিবীতে আলোচিত হয়ে গেল। তার মৃত্যুর 300 বছর পর মানুষ তাকে সম্মান দিতে শিখলো যে ইংরেজি সাহিত্যের ইতিহাসে এত বড় মানের লেখক নাই। এই হচ্ছে সেই শেক্সপিয়ার। এই জন্য মানুষ জীবিত অবস্থায় মূল্যায়ন করে না। যেমন মুরগি জীবিত অবস্থায় দাম হইছে কয় টাকা? 130, 40, 50, 60 টাকা। যখন এটা পোড়া দেয় তখন ওইটার দাম হয় 350, 450 টাকা। এজন্য জীবিত মানুষের দাম কম, মৃত মানুষের দাম অনেক বেশি। জীবিত মানুষের দাম নাই। এই শেক্সপিয়ার মরার পরে দাম উঠছে, কাজী নজরুল মরার পরে দাম উঠছে, রবি ঠাকুর মরার পরে দাম উঠছে। জীবিত অবস্থায় এদের কোনো দাম ছিল না, বুঝতেই পারে নাই মানুষ। তাহলে শেক্সপিয়ার ওয়াজ, এই তো হয় নাই। শাহাদাত হোসেন সাহেব হইছে, হয় নাই। কি হবে? শেক্সপিয়ার ওয়াজ নট অনলি এ রাইটার। কি? এই রাইটারের আগে আপনাকে দিতে হবে এইটা, এ রাইটার অ্যান অ্যাক্টর। তাহলে ওয়াজ নট অনলি এ রাইটার বাট অলসো অ্যান অ্যাক্টর। তরিকুল ইসলাম ফয়েজ সাহেব, হ্যাঁ, নট অনলি এ রাইটার বাট অলসো অ্যান অ্যাক্টর। তাহলে আমরা 3টা রুলস দেখলাম মাত্র। কয়টা দেখছি? 3টা। একটা হয়েছে অনলি দ্বারা, আর একটা মাস্ট দ্বারা, আর একটা অ্যান্ড দ্বারা। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারতেছেন? নুসরাত লিজা ম্যাম, সাদিয়া ইয়াসমিন ম্যাম, আমার কথা কি বুঝতে পারতেছেন? ওকে, আমরা কি সামনে যাব? আমরা সামনে অগ্রসর হচ্ছি। আমরা এবার দেখি কোন সেন্টেন্সে যদি এভরি ওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি থাকে। কি থাকে? এভরি ওয়ান, এভরিবডি, এভরি পার্সন। সাধারণত এভরি যুক্ত সেন্টেন্স যদি হয়, এভরি যুক্ত সেন্টেন্স যদি হয়, সেই ক্ষেত্রে আমরা কি বসাতে পারি? যদি কোনো সেন্টেন্সে এভরি থাকে, এই এভরির পরিবর্তে বসাবো দেয়ার ইজ নো। এভরির পরিবর্তে আমরা কি বসাবো? এভরির পরিবর্তে আমরা বসাবো দেয়ার ইজ নো। এরপরে এখানে কোনো এভরি বা এভরির পরে যেইটা থাকবে, এভরির পরে যা কিছু থাকবে, এইটার পরিবর্তে আমরা কি বসাইতে পারি? ওয়ান, বডি বা পার্সন অথবা পিপল, এইটা আমরা দিতে পারি। অথবা কোনো নির্দিষ্ট ব্যক্তি থাকলে, তখন আমরা এটা পরিবর্তন করব। এভরি পরে যা থাকে তাই বসাই দিব, মূল কথা হইছে এইটা। তাহলে এভরি থাকলে আমরা তার পরিবর্তে কি বসাবো? দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো। এভরির পরিবর্তে আমরা কি বসাবো? দেয়ার ইজ নো বসাবো। এরপরে এভরির পরে যেই শব্দ এইটা বসাবো, এরপরে আমরা বাট বসাবো। কি বসাবো? বাট। এবং সেন্টেন্সের বাকি অংশ বসাবো। এখানে একটু পরিবর্তন। কোন সেন্টেন্সে যদি এভরিওয়ান, এভরিবডি থাকে, তাহলে আমরা এর পরিবর্তে কি বসাবো? তাহলে এভরির পরিবর্তে আমরা কি বসাইতে পারি? এভরির পরিবর্তে বসাবো দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো বসাইলাম। এরপরে কি বলছি? এভরির পরে যা আছে তা বসাবো। দেয়ার ইজ নো মাদার। এরপরে আমরা কি বসাইতে পারি? বাট বসাবো। মাদার বাট, যা আছে তাই। এরপরে যা আছে কি তাই বসবে, যে লাভস হার চাইল্ড। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। ঠিক আছে? আমরা কথা ক্লিয়ার যে এভরি যুক্ত বাক্যে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসাবে। এভরির পরে যা থাকে ওই ওয়ার্ড বসবে, তারপরে বাট যুক্ত হবে, আর বাকি সব কিছু একই রকম থাকবে। বাকি সব কিছু কি একই রকম থাকবে। ইয়াকুব হোসাইন মিয়াজি, কথা বুঝতে পারছেন যে এভরি যুক্ত বাক্যে আমরা কি বসাইতে পারি?
কোনো সেন্টেন্সে যদি এভরি থাকে, এভরি সমান সমান দেয়ার ইজ নো, এভরির পরে যেই শব্দটা থাকবে ওই শব্দটা আমরা বসাবো। এরপরে আমরা ভাট যুক্ত করব, কি বাট, এবং বাকি যা আছে সব লিখে দিব, শেষ। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এই তাইলে এরপরেরটা করেন তো শাহাদাত সাহেব। এভরিবডি ওয়ান্টস টু বি এ গ্রেট পারসন। এভরিবডি ওয়ান্টস টু বি এ গ্রেট পারসন। হ্যাঁ, সাদিয়া ইয়াসমিন ম্যাম। এভরির পরিবর্তে আমরা কি বসাইতে পারি? দেয়ার ইজ নো। এভরির পরিবর্তে আমরা দেয়ার ইজ নো বসাতে পারি। এই কোনো কারণে বিরক্ত লাগতেছে নাকি বলেন? সংখ্যা কমতেছে, বিরক্ত লাগে কিনা, না বুঝতেছেন না কোনটা? আমি কিন্তু এখানে গ্রামার কিচ্ছু বুঝাই না আপনাকে, এখানে গ্রামারের কিছু আমি দেখাইও না। আমি জাস্ট আপনাকে বলতেছি যে সেন্টেন্সে যদি এই শব্দ থাকে এইটার পরিবর্তে এইটা বসাবো, সেন্টেন্সে ওই শব্দ থাকলে ওইটার পরিবর্তে ওইটা বসাবো, আর কিছু না। এখানে নতুন কিছু দেই নাই। দেয়ার ইজ নো বডি, দেয়ার ইজ নো বডি বাট ওয়ান্টস টু বি এ গ্রেট পারসন। আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হলো ভুল। সামনে নদী ডাইনে বায়ে, সামনে নদী ডাইনে বায়ে, দুই পাশে দুই কুল, কোন কুলেতে পাড়ি দেব, কোনটায় আমার কুল? আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হলো ভুল। সামনে নদী ডাইনে বায়ে, সামনে নদী ডাইনে বায়ে, দুই পাশে দুই কুল, কোন কুলেতে পাড়ি দেব, কোনটায় আমার কুল? আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হলো ভুল। ধর্মটারে বর্ম করে, ধর্মটারে বর্ম করে, কেন পাঠাইলি? বুক পুড়ানো আগুন দিয়া মনটা কেন তুই নিলি? কোনটা মিথ্যা কোনটা সত্য, কোনটারে তোর আসল তত্ত্ব? কোনটা মিথ্যা কোনটা সত্য, কোনটারে তোর আসল তত্ত্ব? খুলে দে না মূল। আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হলো ভুল। সামনে নদী ডাইনে বায়ে, দুই পাশে দুই কুল। পরীক্ষার সময় আসলে পড়তে পড়তে প্র্যাকটিস করতে করতে এক সময় হয়ে যাবে, এজন্য এত টেনশনের কিছু না। আমরা অনেক হাই হুতাশ করি যে মনে থাকে না, কিছু করতে পারতেছি না। পড়তে পড়তে দেখতে দেখতে একটা সময় মনে হবে যে না, এটা এমনিই বসে গেছে। আপনি না চাইলেও অটো এটা চলে আসবে। মানে আপনি জানেন এভরি যুক্ত বাক্যে দেয়ার ইজ নো বসে, এরপর একটা শব্দ বসবে, এরপরে ভাট বসবে। এটা আপনার একবার দুইবার তিনবার বারবার দেখতে দেখতে কি হয়ে যাবে, ব্রেনে সেট আপ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আমরা এবার সামনে অগ্রসর হই। এরপরে আমরা আরেকটা সেন্টেন্স দেখি। কোন সেন্টেন্সের মধ্যে যদি অ্যাজ সন অ্যাজ বসে, কি বসে? অ্যাজ সন অ্যাজ বসে, তাহলে তা পরিবর্তন হয়ে এটার পরিবর্তে নো সনার হেড এবং দেন বসবে। এটার পরিবর্তে কি? নো সনার হেড এবং দেন বসবে। এইটার পরিবর্তে নো সনার হেড এবং দেন বসবে। কথা বুঝতে পারতেছেন? কোন সেন্টেন্সে যদি অ্যাজ সন অ্যাজ বসে, তাহলে এটার পরিবর্তে কি বসবে? নো সনার হেড এবং দেন বসবে। দেন কখন বসবে? এই যে কমা দেখতেছেন, এই যে কমা, এইখানে দেন বসবে। আর এই অ্যাজ সন অ্যাজ এর পরিবর্তে বসবে কি? নো সনার হেড। অ্যাজ সন অ্যাজ এর পরিবর্তে কি বসাবো? এইটার পরিবর্তে আমি বসাবো নো সনার হেড, কমার পরিবর্তে বসাবো দেন। তাইলেই আমার বাক্য হয়ে গেছে, তাহলেই আমার বাক্য হয়ে গেছে। হ্যাঁ, দেলোয়ার হোসেন সাহেব, দেখি এইটা করেন তো। আমি তো বললাম অ্যাজ সন অ্যাজ এর পরিবর্তে নো সনার হেড, দেন কখন বসবে? কমার পরিবর্তে। কমা উঠাই এইটা দিব, তাইলেই হয়ে যাবে।
দেখি কে কত দ্রুত করতে পারেন। এটা অলরেডি বড় করা আছে আবুল হাসানাত গাজীপুর থেকে, এটা মোটামুটি ভালোই বড় করা আছে। তাহলে কোনো সেন্টেন্সে যদি নোশন আর হেড থাকে তার পরিবর্তে অ্যাডজনেন্স থাকে, তার পরিবর্তে কি নোশন আর হেড বসাবো, আর কমার স্থানে আমরা দেন বসাইবো, সেন্টেন্স তৈরি হয়ে যাবে। তাহলে কি হইতে পারে যে নো son or had the thief saw the police then he ran away, then he ran away। ওকে, দেখি কে পারেন। as soon as they completed the work they demanded the wages, মজুরি, তারা মজুরি দাবি করলো। হ্যাঁ, THAN, হ্যাঁ তারিকুল ইসলাম পয়েস, ওকে হ্যাঁ ঠিক আছে। No sooner had as the thief saw the police then he ran away। তাহলে আমরা এটা সহজেই করে ফেলতে পারি, তাই না? এগুলা কিন্তু ইজি বিষয়, মজার, মানে এটা ভালো লাগে। তবে আমাদের যেই ব্রেন দেখলে মনে হয় পরীক্ষার হলে ভুলে যাই, এই একটা কমন রোগ থাকে, কিন্তু এটা প্র্যাকটিস করতে 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 একটা সময় অন্তরে বসে যায়, একটা সময় কি অন্তরে বসে যায়। তাহলে আমরা as soon as এর জায়গায় কি বসাবো? no sooner had, no sooner had। সমস্যা নেই মাসুদ আলম সাহেব। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা এখানে দিতে পারি no sooner had। The thief saw the police then he ran away। ওকে, সহজ একটা বিষয়, এখানে কোনো ফ্যাজগোস নাই। আমরা যেমন সহজ সরল, আমাদের সেন্টেন্সটাও সহজ সরল। সেন্টেন্সে কি বলছে আমি দেখিও নাই, শুধু এই জায়গাটা পরিবর্তন করছি, একজনের ছিল আর ওই দেনটা বসাইছি কমার স্থানে, শেষ, এটার কাজ শেষ। ঠিক আছে, ওকে। এরপরে আমরা দেখি, এটা তো গেল, আমরা আরেকটাতে যাই। কোনো সেন্টেন্সে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে, কি ডিগ্রি থাকে? সুপারলেটিভ ডিগ্রি। ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, এই যে বিগেস্ট সিটির মধ্যেও সেরা বড়, সুপারলেটিভ ডিগ্রি থাকে। তাহলে সুপারলেটিভ ডিগ্রির পরিবর্তে আমরা কি বসাবো? যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে, নেগেটিভ করার সময় শুরুতেই নো আদার বসাই দিব। শুরুতে কি বসাবো? নো আদার। কি সুন্দর কথা, ডঙ্করিয়া কয় কয় নো আদার। নো আদার, কি নো আদার। এখানে কি হবে? এখানে হবে নো আদার। এরপরে কয় কি কয়? সুপারলেটিভ এর পরের অংশ, সুপারলেটিভের পরের অংশ কি? এই যে বিগেস্ট এর পরের অংশ হইছে সিটি, তাহলে নো আদার সিটি, নো আদার সিটি। এরপরে কি? এরপরে আমরা ভার্ব বসাবো। কি আছে ভার্ব এখানে? নো আদার সিটি। এরপরে কি আছে? এরপরের অংশের পরে অ্যাজ সুপারলেটিভ ডিগ্রি আর পজিটিভ ফর্ম অ্যাজ উল্লেখ করে সেন্টেন্সটি সাবজেক্ট বসাই দিতে হবে। তাহলে নো আদার সিটি ইন বাংলাদেশ, সিটি ইন বাংলাদেশ, বাংলাদেশ। এরপরে আমরা কি বসাইতে পারি? অ্যাজ বসাইতে পারি। কি বসাইতে পারি? অ্যাজ। এটার এই সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্মটা আমরা বসাই দিব অ্যাজ বিগ, বিগ অ্যাজ ঢাকা। নো আদার সিটি ইন বাংলাদেশ অ্যাজ বিগ অ্যাজ কি? অ্যাজ বিগ অ্যাজ ঢাকা।
অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। তাহলে আমরা কোন সেন্টেন্সে যদি সুপারলেটিভ ডিগ্রি দেখতে পাই, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, এই বেস্ট, গুড, বেটার, বেস্ট, তাহলে কি হবে? নো আদার প্লেয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ হি। না, এখানে ভার্ব নাই, এখানে ভার্ব নাই। এই যে এই ভার্বটা আমরা বসাইলাম, এই যে বিগ, না বিগ তো এটা ভার্ব না, অ্যাডজেক্টিভ, বড় ছোট বোঝায়। নো আদার সিটি ইজ বাংলাদেশ, যদি ভার্ব থাকে আমরা ভার্ব বসাবো, যদি ভার্ব থাকে আমরা কি বসাবো, যদি না থাকে তাইলে তো নাই। তাহলে এইটা কি হবে? যে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, তাহলে কি হবে এখানে? নো আদার প্লেয়ার, নো আদার প্লেয়ার, এইখানে দেখেন নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ এজ, এই যে এজের আগে আমাদের যেই ভার্ব আছে ওই ভার্ব আমরা বসাবো, এজের আগে যেই ভার্ব আছে ওইটা আমরা বসাই দিব, ঠিক আছে? নো আদার সিটি কি? এটা সুপারলেটিভের পরের অংশ। নো আদার সিটি, নো আদার সিটি, সুপারলেটিভের পরের অংশ কি দিলাম? নো আদার সিটি ইন বাংলাদেশ, ইন বাংলাদেশ, বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। তাহলে আমরা দেখলাম নো আদার বসবে, নো আদারের পরে সুপারলেটিভের পরের অংশ, সুপারলেটিভের পরের অংশ হইল সিটি ইন বাংলাদেশ, সুপারলেটিভের পরের অংশ কি? সিটি ইন বাংলাদেশ, যতটুক আছে আমরা ততটুক বসাবো। এরপরে আমরা ভার্ব ব্যবহার করব, এরপরে অ্যাজ ব্যবহার করব, এবং দুই অ্যাজের মাঝখানে কি আসবে? সুপারলেটিভের পজিটিভ ফর্ম বিগ, এবং আমাদের যা আছে সাবজেক্ট আমরা বসাই দিব, সাবজেক্ট বসাই দিব। আব্দুল্লাহ আল মামুন সাহেব, এই যে এখানে এখানে ভার্ব বসছে, ইজ, ইজ হচ্ছে এখানে ভার্ব। তাহলে নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। আবার আমরা যদি এই জায়গাটা করি, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, এই যে বেস্ট সুপারলেটিভ ব্যবহার করছে, তা আমরা কি লিখতে পারি? যে নো আদার প্লেয়ার, আমরা এই এটার পরের অংশ যা আছে লিখলাম, নো আদার প্লেয়ার ইজ অ্যাজ, এখানে কি বেস্ট আছে, গুড, বেটার, বেস্ট, পজিটিভ, এটার ফর্মটা কি আছে? গুড অ্যাজ হি, অ্যাজ গুড অ্যাজ হি, নো আদার প্লেয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ হি, ঠিক আছে? নো আদার প্লেয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ হি, যেই সাবজেক্ট আছে ওই সাবজেক্টটা বসবে। নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ গুড অ্যাজ ঢাকা, ঠিক আছে? কথা ক্লিয়ার? ওকে, তারপরে আমরা যাইতে পারি, হ্যাঁ এখানে কি হবে? যেই সাবজেক্ট আছে ওই সাবজেক্ট আমরা বসাই দিব, আমাদের আর কিছু করতে হবে না, আমরা অন্য কিছু রূপান্তর করব না, যা আছে তাই দিয়ে দিব। বাইজিদ ইসলাম রমজান সাহেব, কথা ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম কোন সেন্টেন্সে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে সেন্টেন্সটা শুরু হবে নো আদার দিয়ে। আমার অপশনে দেখতে হবে নো আদার কোথাও আছে কিনা, নো আদার কোথাও আছে কিনা। নো আদার প্লেয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এবার আমরা তারপরে যাই, আরেকটা নিয়ম দেখি, নিয়ম অনেকগুলো আছে। কোনো সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, কি থাকে? কোনো সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, এটাকে অলওয়েজের পরিবর্তে নেভার বসাবো। কি বসাবো? নেভার বসাবো, এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসাবো। যেমন অলওয়েজ থাকলে এখানে হবে নেভার, অলওয়েজ থাকলে কি হবে? এখানে অলওয়েজ থাকলে এটা হবে নেভার। এই অলওয়েজের পরবর্তী যেই শব্দটা,
এই শব্দটার বিপরীত শব্দ বসবে। কি বসবে? বিপরীত। অ্যাটেন্ড, অ্যাটেন্ডের বিপরীত কি বলেন? অ্যাটেন্ডের বিপরীত মিস। অ্যাটেন্ডের বিপরীত কি? মিস। তাহলে আমরা এখানে বসাইতে পারি হি নেভার মিস দ্য ক্লাস। আমরা কি বসাইতে পারি? অথবা উই, এখানে উই আছে, উই নেভার মিস দ্য ক্লাস। তাহলে কোনো সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, অলওয়েজের পরিবর্তে নেভার বসবে। অলওয়েজ থাকলে তার পরিবর্তে নেভার বসবে। অলওয়েজ থাকলে তার পরিবর্তে কি? নেভার বসবে। অলওয়েজের পরিবর্তে নেভার এবং এরপরে শব্দটার বিপরীত শব্দ বসবে। হ্যাঁ, বা যেইটা আপনি ব্যবহার করেন। অ্যাটেন্ডের বিপরীতে আপনি মিস দিতে পারেন, অ্যাবসেন্ট দিতে পারেন, হ্যাঁ, যেইটা পারেন ওইটাই দিতে পারবেন। এবং এরপরে আপনি দ্বিতীয়টা করেন দেখি, আই অলওয়েজ রিমেম্বার হিম। রিমেম্বারের বিপরীত কি দেওয়া যায় বলেন? রিমেম্বারের বিপরীত আমরা ফরগেট দিতে পারি। তাহলে এইটা কি হবে? অবুজ বালক, আই রিমেম্বার, আই অলওয়েজ রিমেম্বার হিম, আই অলওয়েজ রিমেম্বার হিম। আলমাস হুসাইন সাহেব, বলেন তো, উই অলওয়েজ অনার আওয়ার টিচার। এই অনারের বিপরীত কি? ডিসঅনার। অনারের বিপরীত ডিসঅনার। এবং এই জায়গায় আমরা নেভার বসাবো অলওয়েজের স্থানে, তাহলেই আমাদের বাক্যটা হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছেন? কোনো সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, অলওয়েজের পরিবর্তে নেভার বসাবো। অলওয়েজ থাকলে তার পরিবর্তে কি? নেভার বসাবো। এবং এর পরবর্তী যেই শব্দটা থাকবে অ্যাফার্মেটিভ শব্দটার নেগেটিভ, মানে এই অ্যাফার্মেটিভটাকে বিপরীতে রূপান্তর করে আমরা সেন্টেন্সটা মেক করব। আই নেভার ফরগেট হিম আলমাস চৌধুরী। ঠিক আছে, উই নেভার ডিসঅনার আওয়ার টিচার। তাহলে আমরা ওইটা সহজেই করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা, আমরা সামনে অগ্রসর হই। কোন সেন্টেন্সে যদি টু টু থাকে, কোন সেন্টেন্সে যদি কি টু টু থাকে, এই বাক্যটাকে নেগেটিভ করার সময় আমাদের কি করতে হবে? এই টু টুর পরিবর্তে আমরা সো দ্যাট বসাতে পারি। আমরা কি বসাতে পারি? সো দ্যাট। এটার পরিবর্তে আমরা সো দ্যাট বসাতে পারি। কোন সেন্টেন্সে যদি টু টু থাকে, আমরা এখানে কি সো দ্যাট বসাতে পারি। এই টু এর পরিবর্তে আমরা বসাইব সো, এইটার পরিবর্তে আমরা বসাইব দ্যাট। তাহলে সো দ্যাট। এখানে আমাদের যেহেতু টু টু আছে, এটার পরিবর্তে সো, এটার পরিবর্তে দ্যাট। এরপরে ক্যান নট বসাবো। টেন্স অনুযায়ী হয় ক্যান নট, না হয় কুড নট, এবং মূল ভার্ব বসাইয়ে মূল ভার্বের বেস ফর্মটা আমরা বসাই দিব। আমরা কি লিখতে পারি? হি ইজ। হি ইজ, দেখেন যা আছে তাই। হি ইজ, এতটুক লিখলাম হি ইজ। এখানে আছে টু, আমরা লিখলাম সো। এখানে আছে উইক, আমরা লিখলাম কি? উইক। এখানে আছে টু, আমরা লিখলাম এটার পরিবর্তে দ্যাট। তাহলে হি ইজ সো উইক দ্যাট। এরপরে আমরা সাবজেক্ট বসাবো একটা, হি ইজ সো উইক দ্যাট। আমরা একটা এই সাবজেক্টটাই নিব হি। এবার আমরা লিখলাম হি ক্যান নট। হি ক্যান নট, সে কি করতে পারে না? হাঁটতে পারে না। হি ক্যান নট ওয়াক। এখানে আইএনজি হবে না, আইএনজি হবে না। মডেল অক্সিলারির পর ভার্বের সাথে আইএনজি হয় না। তাহলে হি সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। কথা বুঝতে পারতেছেন? সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। তাহলে পরেরটা করেন দেখি। ডেলা ওয়াজ টু পুয়ার টু বাই এ গিফট। সে এতটাই গরিব, এতটাই ফকিন্নি যে সে একটা গিফট, উপহার কিনতে পারে না। সে একটা উপহার কিনতে পারে না।
সে উপহার কিনতে পারে না, সে উপহার কিনতে পারে না, সে এতটাই উইক যে সে কি করতে পারে না। হ্যাঁ, হি ইজ সো উইক দ্যাট হি কুড ক্যান নট, এটা কি কোন টেন্সে আছে ওইটা দেখেন, এটা প্রেজেন্টে আছে। হ্যাঁ, যদি ফার্স্টে হইতে কুড নট হইতো, ফার্স্টে হইতে কি কুড নট, তাহলে আমরা দেখলাম যে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। এরপরে আমরা আরেকটা দেখলাম ডেলার বিষয়টা, এখানে আছে ওয়াজ, পাস্ট টেন্স, পাস্ট হওয়া মানে কি আমরা এখানে কুড ব্যবহার করব। হি কুড নট, শি কুড নট, এখানে আমরা কি ব্যবহার করব, কুড নট। প্রেজেন্ট ক্যান, পাস্ট কুড, প্রেজেন্ট ক্যান, পাস্ট কুড ব্যবহার করব, ঠিক আছে। ওকে, নুসরাত লিজা ম্যাডাম, ঠিক আছে কিনা? হ্যাঁ, ডেলা ওয়াজ সো পুয়ার দ্যাট শি কুড নট বাই এ গিফট। থ্যাংক ইউ নুসরাত লিজা ম্যাম। সো পুয়ার দ্যাট শি কুড নট বাই এ গিফট, শি কুড নট বাই এ গিফট। ওকে, সাবিনা ইয়াসমিন, এত ঘুম পাইলে চলবে? আহারে, এইরকম করলে তো হবে না। এগিন কি হরদ দেই জুরি জুরি, গালোর ভিতর গুক গুক করি, খন্না হরিদ দেয় হতেন না, বই সবে সার ঐক্যা, খেয়াল নদী ঐক্যা ঐক্যা, শাসনা বইর মৈক্যা, মন্দিহার ডর ডর করি, সান্নে আইয়ে রে হরিক্যা, মন্দিহার ডর ডর করি, সান্নে আইয়ে রে হরিক্যা। ঘুমার টাইমে তো ঘুম ন যাবি, হটতি বইলে জুরস, ডাক মারিলে চোখ মুছি, একার দুইয়ার হরস, এই রইম্মা হড়ালে হা, বেনিয়াইম্মা খেয়াল সাড়া, তুলি ফেললুম পিডর মারা, ফেল করিলে সাবিনা, মন্দিহাড় ডর ডর করি, সামনে আইয়ে রে হরিক্কা, মন্দিহাড় ডর ডর করি, সামনে আইয়ে রে হরিক্কা। সামনে পরীক্ষা আসে, এজন্য ওইভাবেই পড়তে হবে। হ্যাঁ, ঘুমের সময় নাই, ঘুম আসলে চলবে না। আমরা একটু সামনে যাই। হ্যাঁ, অনেক পড়া আছে, অনেক কাজ, কতগুলা, একটার পর একটা। এবার আমরা দেখি, এই যে কোনটা যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, কি হয়, ইউনিভার্সাল ট্রুথ হয়, সেই ক্ষেত্রে কি হবে? যেমন ম্যান ইজ মর্টাল, এটা এটা ষাট গাইয়া, ষাট গাইয়া ক্যান নট হবে না কেন? কারণ হইলো এটা প্রেজেন্টে আছে, পাস্ট হইলে কুড হইতো। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, যদি ইস্ট যেটা ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য হয়, তাহলে কি হবে? এটাকে নেগেটিভ করার জন্য নেগেটিভ ইন্টারগেটিভে রূপান্তর করতে হবে। এটা নেগেটিভ ইন্টারগেটিভে রূপান্তর করতে হবে। এইটাকে কি নেগেটিভ ইন্টারগেটিভ। তাহলে নেগেটিভ ইন্টারগেটিভ কিভাবে করে? আগে চলে আসবে ভার্ব, যেমন ইজন্ট, এখানে কি ইজন্ট, এখানে আগে আমাদের কি আসছে? ভার্ব আসছে, ইজন্ট। এবার আমরা লিখলাম ইজন্ট ম্যান মর্টাল, মর্টাল। তাহলে দেখেন কি ডকের কথা, যে ইউনিভার্সাল ট্রুথ হলে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হবে। কি করতে হবে? ইন্টারোগেটিভ নেগেটিভ। ইউনিভার্সাল ট্রুথ মানে কি? ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হবে না, ইন্টারোগেটিভ নেগেটিভ। সাবিনা ম্যাডাম, ইন্টারোগেটিভ নেগেটিভ। ইজন্ট হবে, কি হবে? ইজন্ট হবে। আবার এইখানে দেখেন দ্য সান রাইজেস, প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। কোথায় আছে? প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। তাহলে এখানে কি হবে? ডাজন্ট হবে। এটা ডাজন্ট হবে। এটা কি রাইজেস আছে, এই জন্য এটা হবে ডাজন্ট, এটা হবে ডাজন্ট। হ্যাঁ, থ্যাংক ইউ মাসুদ আলম সাহেব। ওকে, কথা ক্লিয়ার? তাহলে ইউনিভার্সাল ট্রুথ হইলেই আমরা এইটা করতে পারি। ইউনিভার্সাল ট্রুথ হইলে আমরা এইটা করব, যে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। কিসে রূপান্তর করতে হবে? নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ
ইন্টারোগেটিভ। আচ্ছা, এবার আমরা আরেকটু সামনে অগ্রসর হই। অ্যাসার্টিভ থেকে আমাদেরকে ইন্টারগেটিভ করতে হবে। কি থেকে কি করতে হবে? এরপরে এতক্ষণ দেখলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এবার আমরা দেখব অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ। আমরা কি দেখব? অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ। এতক্ষণ দেখলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এবার দেখব অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ। তাহলে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করার ক্ষেত্রে যে ভার্ব অনুযায়ী আমাদের কি করতে হবে? অ্যাসার্টিভকে ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এরপরে নেগেটিভ ইন্টারগেটিভ, অ্যাসার্টিভকে ইন্টারগেটিভ করতে হলে কি করতে হবে? নেগেটিভ ইন্টারগেটিভ। কি ইন্টারগেটিভ? নেগেটিভ ইন্টারগেটিভ। অবশ্য আলিম এক্সামের পর ফাজিল রানিং অবস্থায় অবশ্যই বাদ হবে, ওইটা বাদ যাবে আব্দুল্লাহ আল মামুন। এই জন্য আপনাকে আলিম দিয়ে আলিমেরটা করতে হবে। নেগেটিভ ইন্টারগেটিভ করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে নেগেটিভ ইন্টারগেটিভ করতে হবে। নেগেটিভ ইন্টারগেটিভ করতে গেলে আগে যেই এখানে আমাদের অনেকগুলো আছে, কে জানি কইলে আমাদের এত কম পড়ায়া কেমনে কি আরবো? হ্যাঁ দেখেন তো কত পড়া, এত এত কম পড়ায় আমরা কি কম পড়াইতেছি? না, আমাদের যতটুক দরকার আমরা তার চেয়ে কম না, যতটুক দরকার। এটা শুধু আপনাদের জন্য না, সকলের জন্যই এইটা প্রযোজ্য। আমাদের অনেকগুলা পড়া আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখি একটু সংক্ষেপে স্কিপ করে করে যাব, সমস্যা নেই। তাহলে আমরা নেগেটিভ ইন্টারগেটিভে রূপান্তর করব কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে। এখানে আছে হি ওয়াজ ভেরি কাইন্ড। কি আছে? হি ওয়াজ ভেরি কাইন্ড। এখন আমরা এই অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসব। অক্সিলারি ভার্বটাকে কি সামনে নিয়ে আসব? যেমন ওয়াজকে আমরা সামনে আনতে পারি। নেগেটিভ ইন্টারগেটিভ কইছে, নেগেটিভ ইন্টারগেটিভ ওয়াজন্ট, আমরা লিখলাম ওয়াজন্ট। লেখে এবার আমরা কি দিতে পারি? ওয়াজন্ট হি ভেরি কাইন্ড, ওয়াজন্ট। এবার আমরা এইটা সাবজেক্ট নিয়ে আসবো, ওয়াজন্ট হি ভেরি কাইন্ড, ভেরি কাইন্ড। আবার এখানে উই ক্যান নট ডু দ্য ওয়ার্ক, এই ক্যানটাকে আমরা আগে নিয়ে আসব, এটার সাথে নট যুক্ত করব, তাহলে ক্যান্ট উই ডু দ্য ওয়ার্ক। সহজ বিষয়। নেগেটিভ ইন্টারগেটিভ, নেগেটিভ ইন্টারগেটিভ সহজ। আমরা শুধু অক্সিলারি ভার্বটাকে হ্যাঁ আগে আইন না, সাথে একটা নট যুক্ত করব। আগে আইনাই কি একটা নট যুক্ত করব। আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন, তাহলে এই হ্যাভটাকে আগে নিয়ে আসবো। হ্যাভ আই নট বিন, এখানে হ্যাভটা আগে যাবে। হ্যাভ আই নট বিন রিডিং। পারবেন না? সম্ভব কিনা বলেন? তাহলে আমরা দেখলাম কোন সেন্টেন্স অ্যাসার্টিভকে ইন্টারগেটিভ করতে হলে অর্থ পরিবর্তন হবে না, বাক্য পরিবর্তন হবে না। আনকাইন্ড কেন হবে? হবে না। ওয়াজন্টই তো ব্যবহার করলাম, তাইলে কাইন্ডের পরিবর্তে আনকাইন্ড ব্যবহার করব না। এখানে কাইন্ড আমরা তো এই যে ওয়াজন্ট, এখানে নট ব্যবহার করছি, তো এখানে কি ব্যবহার করছি? নট ব্যবহার করছি। এবং যদি বেরি থাকে তাহলে আমরা বেরি, ওয়াজন্ট হি ভেরি কাইন্ড। ক্যানের সাথে নট যুক্ত করতে হবে। নেগেটিভ ইন্টারোগেটিভ। কি ইন্টারোগেটিভ? নেগেটিভ ইন্টারোগেটিভ। এই জন্য অক্সিলারি ভার্বের সাথে আমাদের নট যুক্ত করতে হবে। কিন্তু এখানে দেখেন হ্যাভ বিন, হ্যাভ বিন হইলে কি হবে? হ্যাভ আই নট বিন রিডিং,
এখানে কি দিব যে হ্যাভ আই নট বিন have I not been reading, have I not been reading। ওকে, তাহলে এটা পারবেন তো যে অ্যাসার্টিভকে ইন্টারগেটিভ করতে গেলে কি করতে হয়। এবার আমরা দেখি যে কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয়, কারণ আগে তো অ্যাফার্মেটিভ ছিল, ওখানে নেগেটিভ শব্দ ছিল, দন্তান্ন আকার না। যদি না হয় তাইলে আমরা কি করব, এখানে তো নট আছে, এখানে কি আছে, নট আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নট হয় মানে না বোধক হয়, তাহলে শুধু নট উঠে যাবে, তাহলে কি হবে, আর ইউ অ্যান অনেস্ট ম্যান, নট উঠে যাবে, এখানে না আছে এই জন্য না উঠে যাবে, তাহলে কি হবে, আর ইউ অ্যান অনেস্ট ম্যান, আর ইউ অ্যান অনেস্ট ম্যান। আমাদের একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, আর ইউ অ্যান অনেস্ট ম্যান। নট না থাকলে নট দিতে হবে, যদি অ্যাসার্টিভে নট থাকে এখান থেকে নট উঠে যাবে, তাহলে এইটা কি হবে বলেন তো সাবিনা ম্যাডাম, হি ইজ নট অ্যান এডুকেটেড ম্যান, এটা কি হবে, হ্যাঁ। মাসুদ আলম সাহেব, তারিকুল ইসলাম ফয়েজ, আবু সাইদ সাহেব, আকরাম উদ্দিন সাহেব, ক্যান নট উইডো দ্য, হ্যাঁ হয়েছে। তাহলে আমরা কি এটা, এগুলা ইজি আছে মোটামুটি। ওকে, এবার আমরা সামনে অগ্রসর হই। এরপরে আমরা দেখি কোনো সেন্টেন্সে যদি নেভার, কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার থাকে, এটাকে ইন্টারগেটিভ করার সময় কি করতে হবে, এবার যুক্ত করতে হবে, নাথিং থাকলে এনিথিং বসাতে হবে। কোনো অ্যাসার্টিভকে ইন্টারগেটিভ করার সময় নেভার থাকলে এবার বসাইতে হইব, কি বসাইতে হইব, এবার। নাথিং থাকলে এনিথিং বসাইতে হবে, নাথিং থাকলে এনিথিং বসাইতে হবে। নেভার থাকলে এবার, নাথিং থাকলে এনিথিং, হ্যাঁ হয়েছে আবু সাইদ সাহেব। তাহলে নেভার থাকলে এবার, নাথিং থাকলে এনিথিং, নাথিং থাকলে কি এনিথিং বসবে। তাহলে আমরা এটাকে ইন্টারগেটিভ করব, তাহলে এখানে কি বসাইতে পারি, ডু আই এবার ড্রিঙ্ক কফি, আমরা কি বসাইতে পারি, ডু আই এবার ড্রিঙ্ক কফি, আমরা বসাইতে পারি ডু আই এবার, নেভারের পরিবর্তে এবার ড্রিঙ্ক কফি। ডু আই এবার ড্রিঙ্ক কফি, ডু আই এবার ড্রিঙ্ক কফি। তাহলে নাথিং থাকলে এনিথিং, নেভার থাকলে এবার, ইন্টারগেটিভ করার সময়, ইন্টারগেটিভ করার সময় ডু আই এবার, ডু আই এবার। ওকে, আমাদের ক্লাস কি বেশি লং হয়ে যাচ্ছে মনে হয়। ওকে, এরপরে আমরা দেখি কোনো সেন্টেন্সে যদি, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এভরিওয়ান এভরিবডি এগুলা থাকে, এটা কি ইন্টারগেটিভ করার সময় কি করতে হবে। এখানে যদি এভরিওয়ান এভরিবডি থাকে, ইন্টারগেটিভ করার সময় প্রথমে হু বসবে, কি বসবে, ইন্টারগেটিভ করার সময় প্রথমে হু বসবে, প্রথমে হু বসবে, এরপরে ডোন্ট ডাজন্ট বসবে, বা যেটা বসে আর কি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে বাকি অংশ বসবে। এভরিবডি হেটস, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস এর ব্যবহার, তাহলে আমরা এখানে এটা কি দিতে পারি, এভরিবডি কি দেওয়া যায় বলেন, এভরিবডি ডাজন্ট, এভরিবডি ডাজন্ট। তাহলে আমরা দিতে পারি যে এভরিবডির পরিবর্তে আমরা দিব হু, এভরিবডির পরিবর্তে আমরা কি দিব, এভরিবডির পরিবর্তে আমরা দিব হু, কি দিব, হু। এরপরে কি, এখানে ডাজ আছে, ডাজ দিব ইন্টারগেটিভের ক্ষেত্রে, হু ডাজন্ট, তাহলে আমরা দিতে পারি না হু ডাজন্ট, বা হু ডাজ নট হেট এ লায়ার, হেট এ
লায়ার, হু ডাজ নট হেট এ লায়ার। ডাব্লিউএইচ কোশ্চেন, হু ব্যবহার করব, কি ব্যবহার করব, হু। একই জিনিস এভরিবডি থাকলে কি, এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে এগুলার পরিবর্তে হু বসাবো। হু, হু ডাজন্ট নো দিস, কি হবে, হু ডাজন্ট ওকে, হু ডাজন্ট হেট এ লায়ার, হ্যাভ। এরপরে আমরা দেখি কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নো ওয়ান নো বডি থাকে, ইন্টারগেটিভ করার সময় হু বসবে। ইন্টারগেটিভ করার সময় কি বসবে, হু বসবে। নো ওয়ান নো বডি থাকলে ইন্টারগেটিভ করার সময় হু বসবে। এরপরে আমরা আরেকটা দেখি, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, এইটাও গুরুত্বপূর্ণ। কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স অ্যাসার্টিভ করার সময় আমাদের যেই বিষয়টা আছে, প্রথমে সাবজেক্ট আনতে হবে। প্রথমে কি আনতে হবে, সাবজেক্ট। দেখেন প্রথমে সাবজেক্ট, এখানে আছে ইউ, এটা হইছে সাবজেক্ট, এটা কি সাবজেক্ট। প্রথমে আমাদের কি আছে, সাবজেক্ট আছে। তাহলে স্বাভাবিকভাবে আমাদের সাবজেক্ট আনতে হবে এবং ভার্ব আনতে হবে। তাহলে আমরা বসাই, প্রথমে আমরা সাবজেক্ট আনবো, এখানে ইউ, এখানে আছে ভার্ব ইউ আর, এবং আমরা এখানে এই বেরি কথাটা যুক্ত করব। কি যুক্ত করব, বেরি। তাহলে এখানে কি আছে, হাউ ফরচুনেট ইউ আর, তুমি কত লাকি। তাহলে ইউ আর ভেরি লাকি, ইউ আর ভেরি লাকি বা ভেরি ফরচুনেট, ইউ আর ভেরি ফরচুনেট। সহজ বিষয় যে এক্সক্লেমেটরিকে অ্যাসার্টিভ রূপান্তর করতে হইলে স্বাভাবিক নিয়ম হইল এখানে সাবজেক্ট লাগবে, এখানে ভার্ব লাগবে। কি লাগবে, সাবজেক্ট ভার্ব লাগবে, এখানে অবজেক্ট। এটা তো অ্যাসার্টিভেরই নিয়ম। তো এখন শুধু ইউ আর, এটা হচ্ছে সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, এটা বেরি। ওই যে আমাদের এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করতে হলে বেরি যুক্ত করতে হবে। এখন অ্যাডজেক্টিভের পূর্বে বেরি হবে, কিন্তু নাউনের পূর্বে গ্রেট হবে। অ্যাডজেক্টিভের পূর্বে বেরি হবে, নাউনের পূর্বে কি গ্রেট হবে। অ্যাডজেক্টিভের পূর্বে বেরি, নাউনের পূর্বে গ্রেট। ওকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে, অ্যাডজেক্টিভের পূর্বে বেরি, নাউনের পূর্বে গ্রেট হবে। এরপরে দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি হুররে বা ব্রাভো থাকে তাহলে আমরা কি বসাইতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি হুররে অথবা ব্রাভো এইটা থাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, তাহলে অ্যাসার্টিভ করার সময় কি হবে, এগুলার পরিবর্তে বলবে আই অথবা উই রিজয়েস দ্যাট। ইটি, অথবা আমরা লিখতে পারি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। এই কথাটা যুক্ত করে যা আছে তাই বসাবো। হুররে অথবা ব্রাভো এগুলার পরিবর্তে আনন্দ সূচক ধ্বনি, এই জন্য হয় আই রিজয়েস দ্যাট, অথবা আমরা বসাইতে পারি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। ঠিক আছে, আই রিজয়েস দ্যাট অথবা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। এরপরে দেখেন হুররে আনন্দ সূচক ধ্বনি, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ইট ইজ ভেরি নাইস সিনারি। থ্যাংক ইউ মাসুদ আলম সাহেব। কথা ক্লিয়ার। তাহলে আমরা দেখলাম কোনো এক্সক্লেমেটরিতে যদি হুররে বা ব্রাভো থাকে এগুলার পরিবর্তে আমরা সরাসরি বসাবো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। বাকিটা জাহান্নামে যাক, যা আছে তাই লেখা দিব, বাকি যা আছে তাই লেখা দিব। অতিরিক্ত যুক্ত হবে এই হুররে বা ব্রাভোর পরিবর্তে এইটা। এইবার আমরা আসি, এ কোনো সেন্টেন্সে যদি এলাস কষ্টদায়ক কিছু থাকে, কি থাকে, এই যে অ্যালাস শব্দটা আছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, তখন এইটার পরিবর্তে আমরা বসাইব ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট অথবা উই মর্ন দ্যাট। যাই মনে চায় তাই এইটা বসাইতে পারেন, বা সহজেই ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে
হি হ্যাজ ফেইলড ইন দ্য এক্সাম। তাহলে শুধু এক্সক্লেমেটরির চিহ্নতে যেটা আছে ওইটার পরিবর্তে আমরা এটা বসাই, বাকিটা ঠিকঠাক দিয়ে দিব, আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখলাম এলাস, হুররে এটার ব্যবহার। এবার আমরা দেখি এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি হ্যাড এইগুলা থাকে, এটাও গুরুত্বপূর্ণ। যদি হ্যাড দ্বারা শুরু হয়, ওয়ার দ্বারা শুরু হয়, ইফ দ্বারা শুরু হয়, তাহলে এগুলার পরিবর্তে সাবজেক্ট পুনরায় আমরা বসাইতে হবে। এখানে আমরা কি বসাইতে পারি? এখানে সাবজেক্ট এবং উইশ বসাবো। কি? সাবজেক্টের পর উইশ বসাবো। সাবজেক্ট কি আছে? আই, উইশ। এরপরে কি? এরপরে আই উইশ, আই ওয়ার দ্য কিং অফ বার্ড, উইংস অফ বার্ড, আই ওয়ার দ্য উইংস অফ এ বার্ড। আই উইশ, এখানে সাবজেক্ট বসবে প্রথমে, তারপরে উইশ, সাবজেক্ট, এরপরে উইশ বসবে এবং সাবজেক্টটা পুনরায় বসবে। সাবজেক্টটা কি? পুনরায় আই উইশ, আই, এরপরে আমি ওই কি বলে এটাকে, যে পৈতৃক সূত্রে ওয়ার পেয়েছি, আই ওয়ার দ্য উইংস অফ এ বার্ড, উইংস অফ এ বার্ড। ঠিক আছে? কথা ক্লিয়ার? আমরা এতটুক দেখলাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি হ্যাড, ওয়ার, ইফ দ্বারা শুরু হয় তাহলে প্রথমে সাবজেক্ট বসবে। তাহলে এটা কি হবে? আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ কিং। এখানে হ্যাড আছে, আমরা এখানে হ্যাড বসাইব। এখানে কি? আই উইশ আই হ্যাড ডাইড, আই উইশ আই হ্যাড ডাইড, আমরা এটা বসাইতে পারি। আই উইশ আই হ্যাড ডাইড। এই তো শেষ। একটা ক্লাস যদি শেষ না করি বলেন কেমনে হয়? আমরা সর্বশেষ সম্ভবত এইখানেই আছি, এরপরে আর নাই। এইটাই শেষ আজকের জন্য। কি আছে? কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি উড দ্যাট দ্বারা শুরু হয়, কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি উড দ্যাট দ্বারা শুরু হয়, তাইলে অ্যাসার্টিভ করতে গেলে এখানে উড দ্যাটের উঠে গিয়ে সাবজেক্ট বসবে এবং উইশ বসবে। উড দ্যাট বসলে আমরা এটার পরিবর্তে কি? আই উইশ ব্যবহার করব। কি? আই উইশ আই কুড গো টু ব্রাজিল, আই উইশ আই কুড ফ্লাই, আই উইশ আই কুড ফ্লাই। ঠিক আছে? আপনাদের আজকে অনেক সময় নষ্ট করলাম। আসলে ধৈর্যেরও বিষয় থাকে। অনেকে মনে করে ভাল লাগে না, পরে দেখে নিব, কিন্তু না, আমাদের যে কোনো জিনিস আমরা দেখি, আমার যে সব মাথায় থাকবে বিষয়টা তো এইরকম না। যতটুক থাকে একবার দেখি, দুইবার দেখি, তিনবার দেখি, একটা সময় গিয়ে এগুলা স্থির হবে। অধৈর্য হওয়া যাবে না। উড দ্যাট থাকলে আই উইশ ব্যবহার করব, মানে সাবজেক্টের পর উইশ ব্যবহার করব, আর বাকি যা আছে তাই থাকবে। আচ্ছা, ইম্পারেটিভ এবং অপটেটিভ ওই দুইটা আমরা আজকে দিলাম না, কারণ আজকে এমনিই মোটামুটি ভালোই দেওয়া হয়েছে। আমরা ওই দুইটা পরে ইনশাল্লাহ যুক্ত করে দিব। আব্দুল্লাহ মামুন সাহেব, আমরা আজকে দেখলাম কি? অ্যাসার্টিভ এবং এক্সক্লেমেটরি এবং স্বাভাবিক যেটা আছে, তিনটা দেখলাম। মানে হাফ দেখেছি, বাকি হাফ আমরা যখন দেখব তখন ওই দুইটা মিলে আমাদের যাবে। অলরেডি আমাদের অনেক বিরক্ত হচ্ছেন, আজকে আর নয়, আজকে এখানেই সমাপ্ত। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য ক্লাস একটু তাড়াতাড়ি হয়ে গেল না? ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।